নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ঢ্যাঁড়স বা ভেন্ডির মুখরোচক একটি রেসিপি। একঘেয়ে সব রেসিপি ছেড়ে একবার এইভাবে বানিয়ে ফেলুন আর সাধারণ ঢ্যাঁড়সকে করে তুলুন অসাধারণ। যেটা বড়রা তো পছন্দ করবেই, এমনকি ছোটরাও যদি খায় বারবার কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো ঢ্যাঁড়স। আর দেখুন, একদম টাটকা কচি নরম দেখে ঢ্যাঁড়স নিয়েছি। আর এই ধরনের ঢ্যাঁড়স নিলেই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে। তো প্রথমেই কিন্তু আমি ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর ভালোভাবে মুছে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই। এবার এগুলোকে গোল গোল প্রায় হাফ ইঞ্চি মতো রেখে কেটে নিচ্ছি। তো সমস্ত ঢ্যাঁড়সগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি। এবার এগুলো একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো বেসন। আর চামচের মাপে প্রায় কিন্তু 4 টেবিল চামচ মতো বেসন হবে। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান। একটু জোয়ান দিয়ে দিলে ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে, আর জোয়ান কিন্তু আমাদের হজমের পক্ষেও খুবই ভালো। তো এবার এর মধ্যে অল্প একটু করে জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আর জলটা কিন্তু একেবারেই দেওয়া চলবে না, না হলে মিশ্রণটা বেশি রকম পাতলা হয়ে যেতে পারে। তো একটু করে জল মিশিয়ে মিশিয়ে আর বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর ঘনত্বটা ঠিক এই রকম হবে। দেখুন, একটা চামচ ডোবালে চামচের গা কিন্তু সুন্দরভাবে কোটিং হয়ে যাচ্ছে। এবার এখানে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে তৈরি করে রাখা বেসনের মিশ্রণটা ঢেলে দিলাম। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের মনে হয়তো অনেক রকম প্রশ্ন আসছে যে বেসনটা আলাদাভাবে বানিয়ে এর মধ্যে কেন মেশাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি ছোট চামচের 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে মেখে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আর এই রকম অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবেন ঢ্যাঁড়সগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা করে আলাদা আলাদা হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা সমস্তটাই কিন্তু বেসন অ্যাবসর্ব করে নেবে, অর্থাৎ টেনে নেবে। তাই এইভাবে রান্না করলে ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু কোনো রকম পিচ্ছিল ভাব থাকার সম্ভাবনা থাকবে না। তো মিডিয়াম ফ্লেমে প্রায় কিন্তু 4-5 মিনিট ধরে অনবরত নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো নামিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম ছোট চামচের 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো সর্ষে। মোটামুটি গোটা জিরে আর সর্ষে মিলিয়ে হাফ চামচ মতো দিয়েছি। তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন। এখানে 5-6 কোয়া মতো রসুনকে ছোট ছোট করে কেটে দিয়েছি। আর সাথে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, 4-5টার মতো কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার পেঁয়াজটাকেও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো। টমেটোটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরমও হয়ে যায়। তো টমেটোটাও একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ঢ্যাঁড়সের মধ্যে কিন্তু লবণ দেয়া আছে, তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সমস্ত মশলাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে।
আর কোনো রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। টমেটোর মধ্যে যে জল আছে ওই জলেই কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু 5-6 মিনিট ধরে রান্না করে নেব। আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একবার করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে কড়াইতে লেগে না যায়। আর প্রয়োজন মতো অল্প করে এইভাবে একটু করে জলও ছিটিয়ে দিতে পারেন। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় কিন্তু 5-6 মিনিট ধরে রান্না করে নিয়েছি। আর দেখুন ঢ্যাঁড়স কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে আর ভালোভাবে সেদ্ধও কিন্তু হয়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তবে আপনারা যদি রান্নাতে একদমই মিষ্টি অপছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপও করে যেতে পারেন। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আমচুর পাউডার। আর একটু আমচুর পাউডার দিয়ে দিলে তরকারিটা বেশ কিন্তু চটপটা স্বাদের হবে। তবে আমচুর পাউডারের পরিবর্তে কিন্তু আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। তবে আমচুর পাউডার বা লেবুর রস যে কোনো একটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু কুচানো ধনেপাতা। কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম, যাতে করে ধনেপাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায়। তো রান্না কিন্তু এখন একদম তৈরি। দারুণ মুখরোচক একটি রান্না গরম ভাত বা রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আমার 100% বিশ্বাস যে আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ।